আসুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, কিরণ ভাই, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, আগে যারা গত নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি বানিয়েছেন, বিপুল ভোটে নৌকার বিজয় ঘটিয়েছেন, সেই সকল মুরব্বী তরুণ মা বোনদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে খুব বেশি দিন হয় নাই, 30শে ডিসেম্বর নির্বাচনের পরপরই শুরু হয়ে গিয়েছিল উপজেলা পরিষদ নির্বাচনের ঘনঘটা, যে কারণে হয়তো যেহেতু উপজেলা নির্বাচন খুব সন্নিকটে ছিল, আমিও নির্বাচিত হয়ে গিয়েছি। নির্বাচনের আচরণবিধির অনেক বাধা নিষেধ ছিল, যে কারণে নির্বাচিত হওয়ার পরে এই বাধা নিষেধের কারণে আপনাদের সামনে এসে বক্তব্য রাখতে পারি নাই। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্য নির্বাচনের ভোট চাইতে পারি নাই নানাবিধ নিয়ম কানুনের কারণে। তাই অনেকদিন পর আপনাদের সামনে আজকে এসে হাজির হয়েছে। আপনারা সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন আমার বক্তব্য শোনার জন্য আবারও আপনাদেরকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে পৌরসভাটা নিয়ে অনেক জটিলতা। প্রথম জটিলতা যেটা, যখন এই পৌরসভাটা গঠন করা হয় তখনই তৎকালীন সময়ে গঠিত হয়েছে। তৎকালীন সময়ে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের কিছু ভুল সিদ্ধান্তের কারণে সীমানাটা এইভাবে নির্ধারিত হয়েছিল। দুইজন বহাল চেয়ারম্যানকে তৎকালীন সময়ে চেয়ারম্যানই অক্ষুণ্ণ রাখার জন্য তৎকালীন মন্ত্রী সাহেবকে ভুলভাবে তারা পরিচালিত করে যার যার স্বার্থ রক্ষার জন্য পৌরসভার সীমানাটা এইভাবে নির্ধারণ করেছে, যেটা মোটেই উচিত হয় নাই। যার খেসারত আজকে কতদিন হয়েছে পৌরসভা গঠিত হয়েছে? 14 বছর। 14 বছর পৌরসভা গঠিত হয়েছে, অথচ এই পৌরসভার নাগরিকেরা পৌরসভার ট্যাক্স সবকিছু পরিশোধ করছে। টাকার অন্তরে সরকারের কোন পৌরসভার যে নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছে। এটাই বাস্তব। কেন হয়েছে? আজকে যারা বড় বড় নেতৃত্ব বড় বড় কথা বলেন, বড় বড় নির্দেশনা দেন, বড় বড় হুঙ্কার ছাড়েন, তখনকার জামাত বিএনপির যে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন যারা এই শিবপুরে, বাসিমপুরে, চট্টগ্রাম এবং এখানে যিনি বিএনপির বর্তমানে জেলা সেক্রেটারি, তাকে পৌর প্রশাসক, আমি কিন্তু মূল কথাটাই বলছি, অকপটে কেউ পছন্দ করুন আর না করুন, যা সত্য আমি তাই বলে যাচ্ছি। সেইটাকে রক্ষার জন্যই আজকে এই পৌরসভার নাগরিকেরা না ঘরকা, না গাছকা, না পৌরসভার নাগরিক, না উপজেলার নাগরিক, দুজনে একটাও না। তারা কি কম দেশের নাগরিক তাহলে তারা এটা নির্ধারণ করতে হবে। যারা আজকে 16 বছর যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অনৈতিকভাবে, যারা আবার সুন্দর সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলেন, তাদের নৈতিকতা কি? কোন ভোটের অধিকারে
কোন ভোটের প্রয়োগে আপনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন মাসিমপুরের ইউনিয়নের চেয়ারম্যান? আমি জানতে চাই। এবং শুধু চেয়ারম্যানই না, অনেক অপকর্মের সাথে উনি প্রকারান্তরে জড়িত। স্কুলের মামলা চলছে, যার কারণে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এখনো সরকারিকরণ করা যাচ্ছে না। আদালতের রায় চলে আসছে, সেইখানে আবার উনি দরখাস্ত দিয়েছেন এটাকে উল্টানোর জন্য। মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন, সুন্দর সুন্দর ভাষায় কথা বলেন, মানুষের হয়রানি করার জন্য যা যা সুন্দর সুকৌশল করা লাগে তার প্রত্যেকটার সাথে উনি জড়িত। পৌরসভার নামে মামলা দিয়ে রেখেছেন, মামলাটা পরিহার করছেন না। সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন নিজের চেয়ারম্যান রক্ষার জন্য। ওই হাসপাতাল, কলেজ, জানুয়ারবাদ, ওই অঞ্চল গ্রাম, আর এইটা হলো শহর। কি বলেন আপনারা? এখনো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করেন। আমি দুর্নীতি দমন কমিশন ডেকে ওই ইউনিয়নের সমস্ত আয় ব্যয় করার আমি তদন্ত করব। প্রকাশ্য, একদম প্রকাশ্য কোন দুর্নীতি বা ষড়যন্ত্রকারীর চক্রান্ত এই শিবপুর ইনশাল্লাহ করতে দেব না। আমি কি বলবো, কথা বললে তো সবার বিরুদ্ধে চলে যায়, না বলে তো পারতেছি না, না বললে তো আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করা হবে। ব্রিজটা ভেঙে গেছে, অনেক পুরানা ব্রিজ ভেঙে গেছে, ভাঙতে তো পারে। কতদিন হয়েছে? আমি এমপি হয়েছি কতদিন হয়েছে তো ভালো করে বলতে পারি নাই। 3 মাস বাদ দিলে আর কতদিন আগে ভাঙছে? তখন কি এই দেশে এমপি ছিল না নাকি? কি করছেন উনি? আমি জিজ্ঞেস করতে চাই, কি করেছেন? এই 1.5 বছর আমি খোঁজ দিচ্ছি, প্রস্তাবও একটা তৈরি হয় নাই, প্রস্তাব যায় নাই। তৈরি হয়েছে হয় নাই, তো প্রস্তাব তৈরি হয় নাই। উনি 5 বছর পরে আবার কবে নির্বাচন হইব, সেই নির্বাচনে আবার এমপি হইব, সেই স্বপ্ন নিয়ে নামছেন। ব্রিজের কি হইল? হ্যাঁ, ব্রিজের কি হইল? অনেক কথা। পৌরসভার সমস্ত কাজ করব এই বাসদাবরে নিয়ে গেছেন। বাসদাবরে মসজিদ নিয়ে গেছেন, আন্দোলন করছেন, করেন নাই? পৌর ভবন নিয়ে গেছেন, ইনশাল্লাহ 2টার একটাও চলতো না। বাজার দিয়ে গেছেন, একটা হইতো না। সব ব্যবস্থা হয়ে গেছে, খুব দ্রুত ওইগুলি কাজ চলছে আপনাদের ইচ্ছা মতো। তো বাংসে খুব সাহসে, তার মানে ওই রাস্তার দরকার নাই, ইনশাল্লাহ আজ দরকার ওই রাস্তার হবে না। ওই রাস্তার বরাদ্দ বন্ধ, ওই রাস্তা কাইটা অবশ্যই ইসলামী জায়গা শিবপুরে আমি রাখতাম না, ইনশাল্লাহ ওই রাস্তা হবে না। এই পৌরসভার কোন জায়গায় রাস্তা আরো 2টা আছে, 3টা আছে, যত দ্রুত সম্ভব এটা প্রস্তাব দিয়ে আবার ওই ধরে নিয়ে আসেন। যদি কন্ট্রাক্টরের কোনো ক্ষতি হয়, আমি সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে দেবো আমার পকেটে, এটাই সিদ্ধান্ত। আর কথা তো বলবো, মাত্র চেয়ারম্যান নতুন ভাবে গঠিত হয়েছে, বৃষ্টি সে আমার বক্তব্য শেষ। এই শিবপুর পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য আমরা সকল আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ পরিষ্কার, সবচেয়ে এখন আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগের এমপি
আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মিলে কাজ করলে এই শিবপুরে কোনো কাজই কেউ পাতার সৃষ্টি করতে পারবে না।